হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি যে তোমাদেরকে আজকে আইসক্রিম করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে 500 গ্রাম এখানটাতে মিল্ক। আর সেই মিল্কটাকে আমি অনেকটা গরমও করে নিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমার এই আইসক্রিম। পাউডারটা দিয়েছি, তার ওপর থেকে এইভাবে নাড়ছি আমি মিল্কটাকে। সুগার পাউডারটা দেওয়ার পর এরপর আমি এখানে চার চামচ মতো মিল্ক পাউডারও নিয়েছি। তো সেই পাউডারটাকে আমি এইভাবে মিক্স করে নিয়েছিলাম একটু হালকা মিল্ক নিয়ে। তো এইভাবেই দেখো দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো আমি মিশ্রণটাও দিয়ে দিলাম, এরপর থেকে নাড়াচাড়া করবো এভাবে। তোমরা, আমি এই যে দুধটাকে জাল করে নিয়েছিলাম আইসক্রিম করার জন্য, তার আমি এবার এখানে দিয়ে দিব হচ্ছে তোমার গুঁড়ো, চিনি গুঁড়ো দিয়ে দিব এর ওপরে। মানে যে যেমন করে মিষ্টি খাবে, তা আমি একটু আইসক্রিমটা বেশ ভালো করেই খাই, তার জন্য আমি এখানে 3 চা চামচ আইসক্রিমের জন্য আমি এই দুধের ওপর থেকে এই যে চিনির পেস্টটা মানে চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে আমি এই যে দুধটাকে ঘন করার জন্য এখানে আমি গ্লাসে করে নিয়ে নিয়েছি হচ্ছে একটুখানি দুধ ওপর থেকে তুলে, মানে এখান থেকে তুলে এই দেখো। আর তার ওপর থেকে নিয়েছি আমি হচ্ছে মিল্ক পাউডার, এখানেও নিয়েছি আমি 3 চা চামচ মিল্ক পাউডার। এই দেখো, এই মিল্ক পাউডারটাকে আমি এইভাবে করে নিব, গুলে নিব। গোলার পরে এখানে দুধ জাল করছিলাম, তার ওপর থেকে এইভাবে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। তো এবার এইভাবে আমি দুধটাকে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করার পর আমি এটাকে নামিয়ে নিব। তারপরে এটাকে আমি আইসক্রিম বানিয়ে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ দেখো, আমি এবার এখানে দুটো পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি, মানে আমি স্লাইস দুটো নিয়ে নিয়েছি। তো এখানটায় আমি ব্রেড স্লাইস বলে যেটা, সেটাই নিয়ে নিয়েছি, দুটো টুকরা নিয়ে নিয়েছি। তো এখানে স্লাইস দুটো দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। এইগুলো আমি আইসক্রিম বানানোর জন্য ব্যবহার করব। ব্রেডটাকে এভাবে ব্লেন্ড করে নিলাম, এবার আমি আইসক্রিম বানাবো এই ব্রেডগুলোকে দিয়ে। ব্লেন্ড করা ব্রেডগুলো এর ওপর থেকে দিয়ে দিচ্ছি, এবার নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিয়ে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে এই যে তোমাদেরকে বলেছিলাম জাল করতে দিয়েছিলাম, যে আমি যে মিল্ক পাউডার অ্যাড করেছিলাম, তারপরে হচ্ছে যে আমি সুগার পাউডার অ্যাড করেছিলাম, ড্রাই ফ্রুটস অ্যাড করে আমি এটাকে জাল করেছিলাম। তারপরে আমি দিয়েছিলাম হচ্ছে দুটো স্লাইস ব্রেড। তারপরে আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা করার পর একে বার করে নিয়ে এসে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি আইসক্রিম বানাবো। দেখো, একদমই মিল্ক, যেটা শুধুমাত্র এই জন্য এটাতে আমি হোয়াইটই রাখবো ভেবে হোয়াইটই করেছি। আর এটা করেছি একটু ফ্লাওয়ার, না এটা আমি করেছি হচ্ছে দেখো ফ্লাওয়ার শেপের করেছি। আর এইটা করেছি শুধু কালারের করেছি। তো আমি এর ওপর থেকে ড্রাই ফ্রুটস আবারও ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা আমার এই আইসক্রিম বানানোটা পুরো থেকেই তোমরা দেখেছো, মানে শুরু থেকেই তোমরা দেখেছো। তো তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমার এই ভিডিওটাকে দেখার জন্য, মানে আমার আইসক্রিমটাকে দেখার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো দেখতে থাকো বন্ধুরা আমার এই আইসক্রিম। আর আমি তো এই আইসক্রিমগুলো এবার ফ্রিজ করব। ফ্রিজ করার পরে আমি তোমাদের দেখাবো যে কি রকম হয়েছে আমার আইসক্রিম, তারপর তোমাদেরকে আমি কেটে দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমার আইসক্রিম। হ্যাঁ তো বন্ধুরা, আমি তোমাদের সামনে নিয়ে এসেছি হচ্ছে আইসক্রিম। দেখো, আইসক্রিমগুলো ঠিক এইভাবে করে আমি বানিয়েছিলাম। তো বন্ধুরা, আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি যে আইসক্রিমগুলো কেমন হয়েছে। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি ঠিক এইভাবে করে আইসক্রিমগুলোকে কেটেছি। বাও, ওয়াও লাগছে দেখতে, সুপার, কি অসাধারণ খেতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু ঠিক এইভাবেই আমার রেসিপিটাকে ফলো করো। আর তোমরা যারা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস অ্যান্ড লাইক করে যেতে ভুলবে না। তো বন্ধুরা, দেখতে থাকো আমার এই আইসক্রিম। ওকে, বাই বাই।